এরকম ভাবেই রাখবো। গ্রিন করে মানে ব্যাকগ্রাউন্ডে গ্রিন রাখবো। ও আমি ইয়েতে চলে যাই না, দাঁড়া এক মিনিট। আমাদের বোর্ডে কি কি কালার আছে লেখার মতো? কালারগুলো কি কি আছে? না না, এই ব্যাকগ্রাউন্ড এইটার কালারটা গ্রিন বেস্ট। তো আজকে দেখো আমরা এরকম একটা মলিকিউলস লিখলাম। মলিকিউলসটা আমরা কি মলিকিউলস বলি না, এস্টার। এখন আমরা এই এস্টারকে যদি আমরা হাইড্রোলিসিস রিঅ্যাকশন করি তাহলে প্রথম কথা আমরা কি পাই? এস্টারকে হাইড্রোলিসিস রিঅ্যাকশন করলে আমরা অ্যাসিড পাই, এবং তাকে যদি আমরা করি তাহলে আমরা অ্যালকোহল পাই। একটা জিনিস তোমাকে বুঝতে হবে, তুমি যদি খুব ভালো বই পড়ো তুমি দেখতে পাবে এস্টারকে হাইড্রোলিসিস করলে শুধু জল দিতে হয় তা নয়, সেখানে কিন্তু একটা ক্যাট অ্যামাউন্টের কিন্তু আমরা H+ দিই। তুমি খুব ভালো করে খেয়াল করলে লক্ষ্য করতে পারবে আমাদের রিঅ্যাকট্যান্ট স্পিসিস আছে 3টে, প্রোডাক্ট স্পিসিস আছে 2টো। তাহলে রিঅ্যাকশনের রেট, তাহলে চলো এই রিঅ্যাকশনের রেটটাকে যদি আমরা লিখি, আমরা জানি যে রিঅ্যাকশন রেট এটা ডাইরেক্টলি ডিপেন্ড করে দ্য মোলার কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকট্যান্ট স্পিসিস। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এখানে রিঅ্যাকট্যান্ট কী আছে, তুমি এটাই আমাকে বলবে স্যার এস্টার আছে, ওয়াটার আছে, আর এইমাত্র আপনি লিখলেন অ্যাসিড, তাহলে অ্যাসিড আছে। এখন এই রিঅ্যাকশনের রেটটা তাহলে কটা রিঅ্যাকট্যান্ট স্পিসিসের ওপর ডিপেন্ড করলো? তো তুমি বলবে এই রিঅ্যাকশনের রেটটা ডিপেন্ড করছে স্যার 3টে স্পিসিসের ওপর। তার মানে ফাইনালি আমরা বলতে পারি এই রিঅ্যাকশানটা হলো থার্ড অর্ডার কাইনেটিক্স ফলো করছে। আমার এক্সপেকটেশন এটাই ছিল যে রিঅ্যাকশানটা থার্ড অর্ডার কাইনেটিক্স ফলো করছে, বাট রিয়ালিটি বলছে না, থার্ড অর্ডার নয়, রিঅ্যাকশানটা ফলো করছে ফার্স্ট অর্ডার। কেন? Because in that particular case water is taken in excess amount, so the concentration of the water remain unchanged. তার মানে ধরো তুমি সকালবেলায় মা তোমাকে গরম জল দিয়েছে, তুমি গরম জলটা খেয়েছো, কিন্তু গরম জলটা খাওয়ার পর মা তোমাকে এসে বলছে যে তুমি কিন্তু গরম জলটা খাওনি। তার মানে তুমি কনজিউম করেছো, কিন্তু যেটুকু কনজিউম করেছো সেটুকু অনেক কম। সেই কারণে ওয়াটারের কনসেন্ট্রেশনটাকে আমরা কনস্ট্যান্ট মনে করি। ঠিক যেরকমভাবে আমরা আরেকটা এক্সাম্পল নিতে পারি যে গঙ্গা থেকে যদি তুমি 1 বালতি জল তুলে নাও, তাহলে গঙ্গার জলের কি কখনো পরিবর্তন হয় বলো? তার মানে যা জল আছে, তুমি যে জলটা নিয়েছো সেটা অনেক নেগলিজিবল। এখানেও তাই, ওয়াটার ইজ টেকেন ইন এক্সেস অ্যামাউন্ট, বাট দ্য কনসেন্ট্রেশন অফ দ্য ওয়াটার রিমেন আনচেঞ্জ, সো ইট উইল বি দ্য কনস্ট্যান্ট। তার মানে আমরা বলতে পারি এই রিঅ্যাকশনের রেট এটা ডিপেন্ড করছে শুধুমাত্র এস্টারের ওপর আর হচ্ছে অ্যাসিডের ওপর। ক্লিয়ার? এখন তোমার মনে হতে পারে স্যার তাহলে তো রিঅ্যাকশানটা থার্ড অর্ডার থেকে সেকেন্ড অর্ডার হবে, তাহলে ফার্স্ট অর্ডার আপনি কেন বললেন? না, তোমাকে বুঝতে হবে যে H+ একই অঙ্গে এখানে 2টো রূপ। H+ একদিকে যেমন অ্যাসিড হিসেবে কাজ করছে, H+ একদিকে তেমন ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে। তোমাকে এটা বুঝতে হবে যে ক্যাটালিস্ট কাকে বলে। ক্যাটালিস্ট হচ্ছে একটা ফরেনার সাবস্টেন্স, দ্যাট মিনস ও রিঅ্যাকশানে থাকবে, রিঅ্যাকশান থেকে প্রোডাক্ট তৈরি করবে, তারপরে ও বেরিয়ে যাবে। ক্যাটালিস্ট আসে, রিঅ্যাকশানে পার্টিসিপেট করে না, ও জাস্ট প্রেজেন্স দেয়, দেন ও আফটার রিঅ্যাকশান করে আবার বেরিয়ে যায়। তার মানে আমি তোমায় কি বলতে চাইছি, ক্যাটালিস্টের কনসেন্ট্রেশন কখনো চেঞ্জ হয় না। তুমি যদি 0.5 গ্রাম ক্যাটালিস্ট নাও, অ্যাট দ্য এন্ড অফ দ্য রিঅ্যাকশন তুমি 0.5 গ্রাম ক্যাটালিস্ট পাবে। তার মানে ক্যাটালিস্টের কনসেন্ট্রেশন চেঞ্জ হয় না। সো আনডাউটেডলি আমরা ক্যাটালিস্টটাকেও কিন্তু কনস্ট্যান্ট ধরতে পারি। ফাইনালি আমরা কি এলাম না, আমরা দেখতে পেলাম, হ্যাঁ স্যার এবার বুঝতে পেলাম এই রিঅ্যাকশনের রেট শুধুমাত্র এস্টারের ওপর ডিপেন্ড করে। কোনো
এইচ প্লাসের ওপরও ডিপেন্ড করে না, কোনো ওয়াটারের ওপরও ডিপেন্ড করে না। সুতরাং এই ধরনের রিয়াকশানগুলোকে আমরা বলি সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশান। সিউডো জানো তো একটা কথা কি জানো তো, সিউডোর বাংলা হচ্ছে ছদ্ম। তুমি দেখবে সে ছদ্মবেশে এসছে, এরকম কথা আমরা মায়ের বোনেরা খুব বলি, মায়েরা ঠাকুমারা খুব ছদ্মবেশে এসছে। দ্যাট মিনস ওকে দেখতে লাগছে অন্যরকম, কিন্তু ওর আসল পরিচয় ওটা না। রিয়াকশানটাকে দেখতে লাগছিল থার্ড অর্ডার, কিন্তু রিয়ালিটি হচ্ছে ও ফার্স্ট অর্ডার। বুঝতে পারছো? তার মানে ছদ্মবেশে এসছে। এই ধরনের রিয়াকশানগুলোকে আমরা বলি সিউডো, PSEUDO, সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশান। এটাকে আমরা বলি সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশান, যেখানে পিটা তোমার সাইলেন্ট থাকে। এটাকে আমরা বলি সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশান, অর্থাৎ ছদ্মবেশ যে তোমাকে দেখে মনে হচ্ছে ও থার্ড অর্ডার, কিন্তু রিয়ালিটি থার্ড অর্ডার না, ও হচ্ছে ফার্স্ট অর্ডার। ইজ ইট ক্লিয়ার? তো এইগুলোকে আমরা বলা হচ্ছে সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশান। যে এক্সাম্পলটা আমরা দাঁড় করালাম সেটা হচ্ছে হাইড্রোলিসিস অফ এস্টার।